নমস্কার। এমআর লাইফের আরেকটি দিন। আজকে খুব সকালে উঠতে হয়েছে, মানে ভোরবেলায় ভোর 4টের সময় উঠেছি। দেখুন এখনও কেঁচোর মতো লড়ছে। উঠে রেডি হয়ে যাচ্ছি। আজকে কলকাতা আছে, কারণ আমার ম্যানেজারের যেসব হেডকোয়ার্টার আছে হেডকোয়ার্টার ওয়াইজ মিটিং রয়েছে। তো সকাল সকাল তার জন্যই যাওয়া। আজ ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এই যে স্টেশনে ট্রেনে উঠে গেছি। দিয়ে আমাদের 9টার মধ্যে ঢুকতে হবে, কেননা আমাদের 2 মিনিট আগে যেতে হবে, কিন্তু 2 সেকেন্ড পরে নয়। তো এক্সপ্রেস ট্রেন ধরে বেরিয়ে পড়েছি। দিয়ে একদম আমার শিল্ডের আমাদের কোম্পানির অফিসেই মিটিং হবে। কিন্তু এইভাবে যেতে যেতে আজকে সোমবার, তো অনেক স্পেশাল ট্রেন থাকে হাওড়া স্টেশনে। তো আমাদের ট্রেন তো দাঁড়িয়ে, একটা ট্রাকেই 3টে এক্সপ্রেস ট্রেন চলে এসছে। মানে আমি যেটা যাচ্ছিলাম বিভূতি, তার আগে ছিল অমৃতসর এক্সপ্রেস, আর আমার পিছনে ছিল আবার আমাদের কালকা এক্সপ্রেস। তো ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি, আমি আর আমার একটা ভাই। দিয়ে আবার পাশ দিয়ে একটা লোকাল যাচ্ছিলো, সেই লোকালে ট্রেন করে চলে এসছে। এই হাওড়ায় নামলাম, কেননা ওগুলো ঢুকতে ঢুকতে সেই 9টা 5-10 বেজে যাবে। কিন্তু বললাম আমাদের আগে যেতে হবে, পরে নয়। তো এই মেট্রো ধরে তারপর যাব শিয়ালদা। তো আমাদের এই মিটিংটা সবাই জানে এমআররা, যে কি হয়, সারাদিন কি চলবে, আজকে মাথার উপর প্রেশারটা কি চলবে। তো সেই প্রেশার নিয়েই জীবন চলা আমাদের প্রত্যেকটা। আমি শুধু একা নই, প্রত্যেকটা এমআরেরই লাইফটা এরকমই থাকে। তো আস্তে আস্তে আজকে রাত হয়ে যাবে। দেখুন তো কলকাতাটা কি সুন্দর সাজিয়েছে। এই নেতাজি, আর সামনে পাশেই আবার গান্ধীজি। এই যে আমাদের মিটিং শুরু হয়ে গেছে। তো মিটিংয়ের ফাঁকে একটু টিফিন টাইম দিয়েছিল, সেই ফাঁকে একটু বেরিয়েছিলাম। দেখলাম থানার সামনে আবার গাড়ি নিয়ে চলে এসছে, কোথায় নন পার্কিংয়ে রেখেছিল হয়তো। দিয়ে মিটিং শেষ, বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি তো ঠিকই, সেই 5টা বেজে গেছে। আস্তে আস্তে সেই রাত। তো রাতেই বেরিয়েছিলাম, আবার রাতেই ঢুকলাম। এই হলো আমাদের জীবন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, একটু ফলো করবেন।